হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:46 আর আমরা আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, এখন আমরা সকাল সকাল বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে মায়ের দর্শন করতে। আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 7:20-তে। তা এতক্ষণ আমরা কি করব, তো আমরা বাইরে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, কিছু ফটোস ক্লিক করেছিলাম। তা অনেকক্ষণ গল্প আড্ডা করে আমরা চলে গেলাম ফাইনালি ট্রেনের ভেতরে। আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। প্রায় 4-5 ঘন্টার জার্নি সেরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে রামপুরহাট স্টেশনে। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই অনেক গাড়ি থাকে, যেখানে গাড়ি ধরলেই তারাপীঠে ডাইরেক্ট পৌঁছে দেয়। এখানে আমরা একটা গাড়ি ধরেছি, সেখানে অনেকজন বসেছিলাম। তাই একটু পরেই আমরা প্রায় আধা ঘন্টা লাগে তারাপীঠে যেতে, মানে ওই গাড়িটা রামপুরহাট স্টেশন থেকে। আর এখানে অনেক ব্রোকার্সরা ছিল যারা বলছিল আমাদের এখানে হোটেল আছে, তাই একটু দেখে নিন। তার মধ্যে এখানে একটা ছেলে আমাদেরকে প্রচণ্ড বিরক্ত করছিল যে আমাদের হোটেলটা দেখে নিন। তো এই হোটেলটা ছিল হচ্ছে গলির ভেতরে। আমাদের পছন্দ হচ্ছিল না, তবুও এত বলছিল বলে আমরা ওর কথা রাখার জন্য দেখতে গেলাম। বলতে আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বন্ধু ওরা দুজন গেল দেখতে। আর এখানে আমি আর আমার আমার মানে হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, আমার ছেলে সব বসে গল্প করছিলাম। তো ওরা দেখে এসে বললো ওদের নাকি পছন্দ হয়নি রুমটা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা হোটেলে গেলাম, যেখানে আমি একা বসে আছি, ওরা 3 জনে গেছিলো দেখতে। আর যেহেতু আমার ভাল লাগছিলো না শরীরটা, ওই জন্য আমি আর যাইনি দেখতে। ওখান থেকেও বেরিয়ে আসার পর ওরা বললো রুমটা পছন্দ হয়নি। তারপর আমরা আরেকটা হোটেলে গেছিলাম, এই যে ঢুকছি আমরা, ওপরে 2টো রুম নাকি খালি ছিল। তা আমরা গেলাম, ওখানেও গিয়ে আমাদের রুমটা ঠিক অতটা ভালো লাগছিল না। তবু বললাম ঠিক আছে, রুমের ভেতরটা গিয়ে দেখি কেমন লাগে। তা ভেতরটা জাস্ট আমরা ঢুকলাম, সেখানেও আমাদের ঠিক অতটা মানে ভালো লাগলো না। তারপরেও আমরা বললাম ঠিক আছে, আরেকটা দেখে আসি, যদি ভালো না লাগে তো এটাকে ফাইনাল করব। এই হচ্ছে রুমের ভেতরটা, আর একটা ব্যালকনি আছে রুমের মধ্যে। তা ওখান থেকে আমরা বেরিয়ে এসে এই এক যে বালাকা লজ, এটা আমরা প্রথমে দেখেছিলাম, কিন্তু আমরা কোনো কিছু জানাইনি। আমরা হলাম আরও 2-3টে দেখে আসি। তা দেখে আসার পর ফাইনালি ঘুরে ফিরে আমরা এই বালাকা লজটাতেই আসলাম। এবার আমরা ডান করে দেওয়ার পর এবার আমরা রুমে যাওয়ার জন্য লিফটে উঠে যে যার রুমে যাব বলে, কারণ অনেকক্ষণ জার্নি করে এসেছি। সেই সকালবেলা 6টার সময় ঘর থেকে বেরিয়েছি। এবার একটু ফ্রেশ হয়ে যাব, একটু খাওয়া দাওয়া করব। এই হচ্ছে ওদের রুম। এতগুলো হোটেল দেখেছি, সবকটা হোটেলের মধ্যে থেকে এই হোটেলটা একটু বেস্ট লেগেছে। তো রুমটা তোমরা দেখেই বুঝতে পারছো যে রুমটা কতটা জাস্ট সুন্দর। আর এখানে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ব্যালকনি থেকে পুরো দাঁড়ালে মায়ের মন্দিরটা অপোজিটের যে গলিটা পুরোটা একদম দেখা যায়। আর এইটা হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ। এই রুমের ভেতরে ঢুকতে একটা আয়না, আর এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ রুমটা জাস্ট কত সুন্দর লাগছে। তা আমরা বললাম ঠিক আছে, আমরা একটু ফ্রেশ হয়ে চলো, এবার আমরা যাব খাবার খেতে, কারণ ট্রেনে বসে তো টুকিটাকি খাবার খেয়েছি, তো ওগুলো খেয়ে কতটাই বা পেট ভরে। তা এবার আমরা খেয়ে দিয়ে এসে এবার একটু ঘুমাবো বলে ঠিক করছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা ফাইনালি ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম আসবে না। তা নেক্সট ব্লগটা পরের ভিডিওতে আসবে। এখানে শুধু জার্নি ব্লগটা তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।